আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত দুঃখজনক বলতে হচ্ছে, আজকে আসলে খেলাটা মানে কি হইলো, একতরফা হয়ে গেছে বিষয়টা। আসলে বোধগম্য ছিল না এমনটা হবে। সমস্যা নাই, হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। আমরা ভাই এই যে 5টা ওয়ার্ল্ড কাপ দেখে কোনো দল সাপোর্ট করি না আমরা, মেসিকে ভালোবেসে সাপোর্ট করি। আর্জেন্টিনা আমাদের নিজের চোখে যা দেখি। আমি এমন দলকে কেন সাপোর্ট করতে যাব যে দল ফাইনালে উঠতে পারে না? যে দল ফাইনাল এখনো পর্যন্ত উঠে খেলতে পারে না, আমি সেই দলকে কেন সাপোর্ট করব? আমরা যখন বুঝে হয়েছি বা বুঝতে শিখছি, যখন এখন একটু জ্ঞান বুদ্ধি আছে, তো আমরা এগুলা একটু পর্যবেক্ষণ করে দেখি যে কোন প্লেয়ারটা ভালো খেলে বা কোন দেশের এটা আসলে পছন্দ করা যায়। তখন আমরা লিওনেল মেসিকে দেখে তার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। এটা হচ্ছে একটা লজিক। এখন আপনাদের এই জেনারেশনের যারা বলবো, তাদেরকে বলবো যে ভাই, আপনারা কি বাপদাদার আমলের আহ, এই যে 5 বিশ্বকাপের হিস্টোরি নিয়ে বর্তমান জামানায় আপনি কি দেখে ব্রাজিল সাপোর্ট করেন? আমাকে প্রশ্ন উত্তর দেন। মানে আমি ব্রাজিল সাপোর্ট করব যে কি কারণে? 5টা ওয়ার্ল্ড কাপ নিছে ভাই, আমি তো, আপনি তো দেখেন নাই 5টা ওয়ার্ল্ড কাপ নিতে, আপনার দল তো ফাইনালে উঠতে পারে না। তাহলে আজকে এত বার্গেনিং কেন করছেন? আর্জেন্টিনা তো ফাইনালে উঠে গেছে, ব্রাজিলের থেকে কিন্তু অনেক হাই লেভেলে উপরে আছে, ঠিক আছে? কিন্তু ব্রাজিল কিন্তু সেই জায়গাটাই নাই। সো ব্রাজিলের সাথে আর্জেন্টিনার কম্পেয়ার করলে হবে না তো। কিভাবে হবে? হুম? এটা হওয়ার কোনো আশঙ্কাই নাই। আমি অবাক হয়ে যাওয়ার মতো বিষয় যে এখানে স্পেন জিতছে, ব্রাজিলের সমর্থকদের এত উল্লাস খুশি কেন রে ভাই? আপনার দল যে জিততে পারে নাই বা এই ফাইনাল পর্যন্ত খেলতে পারে নাই, এটা কি আপনাদের লজ্জা লাগে না? আপনারা যে আবার পুনরায় কথা বলেন। আমাদের আর্জেন্টিনার যারা আছেন তারা তো ফাইনালে রানার্স আপ হয়েছে, ভাগ্যবশত। আসলে কি বলবো, কিন্তু আপনারা অনেক আগেই বাড়িতে চলে গেছেন, এখনো বাড়িতে থাকেন। এত হইচই করেন না। আপনারা যা শুরু করছেন মনে হচ্ছে ব্রাজিলই ওয়ার্ল্ড কাপ নিয়ে নিছে। ভাই, আপনারা আর ব্রাজিল না, আরেকজনের এই বরপিরা ইয়া করলে হবে না তো। একটা যদি খাস বাংলা ভাষা একটা আসিল, ঠিক আছে, এটা আমি আসলে বললাম না, কিন্তু এটা ঠিক না, বুঝছেন? আপনাদের যারা ব্রাজিলিয়ানরা আছেন, একটু কুল ডাউন হন, নিজের বিবেকে একটু চিন্তা করে ভাইবা দেখেন আসলে আপনাদের এই নাচানাচি লাফালাফিটা মানায় কিনা। ভাই, আপনারা যদি কম্পেয়ার করেন, এখনো তো আর্জেন্টিনা আপনাদের ব্রাজিল থেকে অনেক উপরে আছে, তাহলে আপনারা আসেন কিভাবে কম্পেয়ার করতে আর্জেন্টিনা ব্রাজিলের? মানে এটা আমি বুঝলাম না বিষয়টা। আর আপনারা একটু পারফরমেন্স দেখেন, মানে দল একটা পছন্দ করে যারা খেলা ভালো বা ওরকম বুঝে শুনেই তো আমরা একদম দল সাপোর্ট করি, তাই না? নাকি ওই বিশ্বকাপ কেটা কটা নিচ্ছে এটা হবলই? ওয়ার্ল্ড কাপ কবে নিছে আমার বাপদাদার চাচার বাপদাদা বরফবাদের আমলে এই ওয়ার্ল্ড কাপ গুলা নেওয়া। আর প্লে তো মানে গোলির হাত থেকে বল হাত দিয়ে সরায় ঠাস করে গোল দিয়ে দেয়। এই হচ্ছে প্লেয়ার অভ্যাস। কর্নারে দাঁড়ায়া এরে দিছে কর্নার করার জন্য, ওই হাঁটুতে একটু বল লাগছে, মানে ছুঁইয়া চেটে চেটে করে মুখে লাল কার্ড। এইরকম আজকের মতো ফাইনাল খেলাই ছিল। আর ব্রাজিল আর তুরস্ক না কোন দলের জানা ছিল। হ্যাঁ, তো আমার প্রশ্নটা এইখানেই যে তখন আপনারা যে খাইলেন এটা কোনো সমস্যা নাই না? আর আর্জেন্টিনার কথা যদি বলি, আমরা ফাইনালে উঠে হেরছি, হারছি, ব্যাপার না, সমস্যা নাই। সমস্যা নাই, ব্যাপার না। আর্জেন্টিনা জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা। অল দ্য বেস্ট। অ্যান্ড লিও মেসির তো এটা আসলে শেষ বিশ্বকাপ বস। লাভ ইউ। মিস করবো তোমায়। এখন তুমি দল থেকে চলে গেলে আসলে আর্জেন্টিনাকে ভালোবাসতে পারবো কিনা সেটা জানি না। শুধু তোমার কারণেই বস এই আর্জেন্টিনা সাপোর্ট করা। অল দ্য বেস্ট। আসলে ভাগ্যটা খুব খারাপ, ভালো লাগতেছে না। কি বলবো, আর কিছুই বলার নেই। আসসালামু আলাইকুম।